মশাট গঠুরা এলাকায় আধুনিক ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উন্মাহ ফাউন্ডেশনের পথ চলার শুরুতে উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ ও গুণীজন। নবসংগ্রামপুর মশাট শাহপাড়া গঠুরা এলাকায় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষাবিদদের পরামর্শ ও সহযোগিতায় আধুনিক এবং দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উন্মাহ ফাউন্ডেশনের অধীন থেকে পথ চলা শুরু হয়। সেই উপলক্ষে কিছু বিশিষ্ট শিক্ষাবিদ হায়দ্রাবাদ এবং পশ্চিমবঙ্গের মুসলিম বুদ্ধিজীবীদের একাংশকে সঙ্গে নিয়ে একটি বিশেষ মহতী সভার আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন হায়দ্রাবাদের প্রখ্যাত শিক্ষাবিদ ও বহু কলেজ ও ইউনিভার্সিটি পরিচালক মুফতি মাওলানা আহমেদ ও বায়দুর রহমান নাদমি কাসেমি, হজরত মাওলানা হাফেজ কারি আনাস। এছাড়াও উপস্থিত ছিলেন সানারা খাতুন, সাহিত্যিক ও সমাজকর্মী, উন্মাহ ফাউন্ডেশনের সভাপতি ও আল আমিন ফাউন্ডেশনের কর্মকর্তা নুরুস সুবাহান, উন্মাহ ফাউন্ডেশনের সম্পাদক আরিফ হোসেন শাহ, ইব্রাহিম শেখ, অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট, আনিসুর রহমান, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী, সহ সম্পাদক ও সিরাকল মহাবিদ্যালয়ের প্রফেসর বদরুজ্জা মোল্লা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। উক্ত সভা থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা জানান, খোলাফায়ে রাশেদিন থেকে মধ্যযুগের স্বর্ণকাল ও তার পরবর্তী সময় পর্যন্ত মুসলমানরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে বিশ্বকে শুধুই নেতৃত্ব দেন নাই, বরং পুরো মানব সভ্যতার অপরিসীম উন্নয়ন ঘটিয়েছে। সেই শিক্ষাই পারে মানব সভ্যতার প্রকৃত উন্নতি সাধন করতে, আর সেই শিক্ষা ব্যবস্থাই হলো প্রকৃত শিক্ষা ব্যবস্থা। আর সেই শিক্ষা ব্যবস্থাকে পুনরায় প্রতিষ্ঠার লক্ষ্যে নবসংগ্রামপুর এলাকায় মশাট গঠুরায় এক গ্রাম্য এলাকা থেকে আমাদের এই উন্মাহ ফাউন্ডেশন আধুনিক ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পথ চলা শুরু করলাম। पूरा मदीना उतना था जितनी मस्जिद नबवी है आज। तो आवाज लगाने वाला आवाज लगाता तो पूरी बस्ती में आवाज पहुंचती, लोग जमा हो जाते। आपने एक मरतबा ऐलान करवाया, लोग जमा हुए, आप सल्लल्लाहु अलैहि वसल्लम मिंबर पर चढ़े, अल्लाह की हम्द व सना बयान की। मुफीद काम है, अल्लाह ताला से दुआ है कि अल्लाह ताला अपने फजल व करम से इस पर अमल आवरी को आसान बनाए और ये और इस जैसे बहुत से इदारे कायम हों जिससे मुल्क को, मिल्लत को फ़ायदा और नफ़ा पहुँचे। आप लोग खुद पढ़े लिखे हैं, बहुत कुछ जानने वाले लोग हैं, लंबी बात की ज़रूरत नहीं है। बस इतना अर्ज़ करना है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस दुनिया के अंदर जो ज़िंदगी गुजारी वो सिर्फ 63 बरस की ज़िंदगी थी, 63 ईयर्स। और वही के नाजिल होने के बाद आपको जो वक्त मिला वो सिर्फ 23 साल का है, 23 ईयर्स। फिर आप इस दुनिया से तशरीफ़ ले गए तो आपके काम को आगे बढ़ा रहे थे खुलाफाए राशिदीन। तो खिलाफत राशिदा का पूरा ज़माना देखा जाए तो 53 बरस हुए, 53 ईयर्स। हज़रत उमर के दौर में दुनिया की दो बड़ी सुपर पावर सल्तनतें मुसलमानों के सामने शिकस्त खा चुकी थी, ख़त्म हो गई थी। उनके ख़जाने मुसलमानों के पास पहुंच गए थे, वहाँ मुसलमानों का झंडा लहरा रहा था। जज़ीरतुल अरब पर पूरा मुसलमानों का कंट्रोल था और जज़ीरतुल अरब से बाहर निकल कर भी मुसलमानों ने दो वक्त की सुपर पावर ताकतों को ख़त्म करके दुनिया में जुल्म की जगह इंसाफ का झंडा लहराया था। आप गौर कीजिए, খুব বিপদ হবে। তবে এরা যা করেছেন যে নবীর যে হাদিস খাইরুন নাস মান ইয়ানফাউন নাস, সেই মানুষের উত্তম যে মানুষের জন্য কিছু করে। वो आदमी अच्छा है जो आदमी के इंसान के लिए, इंसानियत बनाने के लिए जो काम करता है, एजुकेशन देता है वो अच्छा आदमी है। তা এখন ওটা গেল, আল্লাহর সেখানে ওয়াদা রয়েছে, তোমরা যারা ভালো কাজ করো নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ। স্থান মগরাহাট সেনপাড়া মোড়। কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট, রং, স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী। শীঘ্রই চলে আসুন, যোগাযোগ করুন এই নাম্বারে 9734016596, 8926036616।